তোমাদের বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা খারিফ 2026-এর জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই যোজনায় যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনাকে টাকা কিন্তু প্রোভাইড করা হবে। সেটা হতে পারে 5,000, 10,000, 50,000, যেরকম আপনার জমির পরিমাণ অনুযায়ী ফসলের কত ক্ষতি হয়েছে তার পরিমাণ অনুযায়ী কিন্তু আপনি টাকা কিন্তু পাবেন। এবার আপনি যেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আবেদন করবেন এর জন্য কোথাও যেতে হবে না, কোনো রকম সিএসসি আইডি কোনো কিছু লাগবে না। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি নিজেই কিন্তু আবেদন করতে পারবেন। মাত্র 1 টাকার বিনিময়ে কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারবেন ফসল বীমা যোজনার জন্য, এবং আপনার জমির পরিমাণ অনুযায়ী 5 থেকে 50,000 টাকা পর্যন্ত আপনি সুবিধা পেতে পারেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন, অনলাইন আবেদনের সময় কোন ভুলগুলি একদম করলে চলবে না, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার অ্যাক্সেস এনরোল নাও এই অপশানে ক্লিক করবেন। এরপর লগ ইন ফর ফার্মার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর যাদের আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে আছে তারা মোবাইল নাম্বার বসে লগ ইনটা করবেন। কিন্তু যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কী করবেন, ডোন্ট হ্যাভ রেজিস্টার মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন পেজটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রেজিস্টার ফর নিউ ফার্মার ইউজার। এবার ফার্মার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে ফুল নেম, এখানে পুরো নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, যার নামে আবেদন করছেন যে ফার্মার তার পুরো নামটা বসিয়ে দেবেন, এবং পাসবুক নেম এটা হচ্ছে ব্যাংকের বইতে যে নামটা রয়েছে সেই নামটা পুরোটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর রিলেশনশিপ এখানে সন অফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে যে রিলেটিভ নেম এখানে আপনার বাবার নামটা সঠিকভাবে লিখে দেবেন। আপনার বাবার নামটা লিখে দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। লিখে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্যাপচারা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে তারপর কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা সাকসেস হয়ে গেল। এবার বয়সটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাটাগরি অপশানে ক্লিক করে এখানে এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকে না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে দেওয়ার পর তারপরে ফার্মার টাইপ এই অপশান ক্লিক করবেন। এবার এই অপশান ক্লিক করে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারা কোন অপশান সিলেক্ট করবেন। দেখুন যাদের কিন্তু 1 থেকে 2 একরের মধ্যে যাদের জমি তারা স্মল সিলেক্ট করবেন। যাদের জমি 1 একরের কম তারা কিন্তু এখানে মার্জিনালটা সিলেক্ট করবেন। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ফার্মার ক্যাটাগরি এখানে যদি নিজের জমি হয়ে থাকে সেক্ষেত্রে ওনার আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর কী বলা হয়েছে যে রেসিডেন্সিয়াল ডিটেলস বসাতে হবে। সেই জন্য কী করবেন, স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কী হবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভিলেজ, এখানে ভিলেজ বা টাউনের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কী করবেন, তারপর অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, সেই জন্য ভিলেজটা সিলেক্ট হয়ে যাওয়ার পর পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে লিখে দেবেন। এখানে পুরো অ্যাড্রেসটা লিখে দেওয়ার পর তারপর কী করবেন, তারপর পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ফার্মার আইডি টাইপ এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কী সিলেক্ট করবেন, যে ইউআইডি এখানে সিলেক্ট করবেন। এবার ইউআইডি মানে হচ্ছে আধার নাম্বারটা আর কি। সেই জন্য আধার নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো আমি আধার নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল। ঠিক আছে, তারপর এখানে কী বলা আছে, তারপর বলা আছে যে অ্যাকাউন্ট ডিটেলস, যেই ব্যাংকে আপনি ফসল বীমা যোজনার টাকাটা পেতে চান সেই অ্যাকাউন্ট ডিটেলস বসাতে হবে। সেই জন্য কিন্তু আইএফসি কোড ইয়েস করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, সেই আইএফসি কোডটা, ব্যাংকের যে আইএফসি কোডটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ব্যাংকের আইএফসি কোড বসানোর পর আমি এখানে এক্সাম্পল হিসেবে এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম এবং এখানে ডিস্ট্রিক্ট, এখানে যে ব্যাংকের যে ব্রাঞ্চের নাম, সমস্ত ডিটেলস এখানে চলে এলো। দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ অ্যাড্রেস চলে এলো। এবার আপনি কী করবেন, অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম করে দেবেন।
ঠিক আছে। কনফার্ম করে দেওয়ার পর পুনরায় বসিয়ে দেওয়ার পর তারপর আপনি ক্যাপচারা বসাবেন, ক্যাপচারা বসিয়ে ক্রিয়েট ইউজার অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, নিয়ে চলে আসার পর এক্ষুনি যে আপনি ডিটেলসগুলি বসালেন, যেমন ফার্মার ডিটেলস, রেসিডেন্ট ডিটেলস, এগুলো কিন্তু শো হয়ে গেল। পুনরায় একবার দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। তারপর বলা হয় যে নমিনি, আপনি কি নমিনি রাখতে চান? যদি আপনি নমিনি রাখতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এবার যদি নমিনি রাখতে চান সেক্ষেত্রে ইয়েস করে এখানে নমিনির নাম এবং নমিনির বয়স, নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক এবং নমিনির অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। আর কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে কী বলা হয়েছে যে এগ্রি স্ট্যাক আইডি নট ফাউন্ড, অর্থাৎ এই ব্যক্তির যে কিষাণ আইডি কিন্তু নেই। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিষাণ আইডি ছাড়াও আপনি আবেদন করতে পারবেন, ফার্মার আইডি ছাড়াও আবেদন করতে পারবেন। সেই জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ডিটেলস কিন্তু শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখনই যে আপনি ব্যাঙ্কের ডিটেলসটা বসিয়েছিলেন সেই ব্যাঙ্কের তথ্যটা এখানে শো হয়ে গেছে। এবার আপনি এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু ক্রপ ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, এই স্টেট অপশানে ক্লিক করে স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্কিম অপশানে ক্লিক করে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সিলেক্ট করবেন। তারপরে খারিফ, এখান থেকে খারিফটা সিলেক্ট করবেন, কারণ এখন বর্তমানে খারিফ শস্যের জন্য আবেদন চলছে। তাহলে 2026টা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর ল্যান্ড ডিটেলস, জমির তথ্যটা এখানে সিলেক্ট করবেন। অ্যাড্রেসটা, জমির অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে যে মিক্স ক্রপিং, আপনার জমিতে কি অনেক ধরনের ফসল চাষ হয় একসঙ্গে? যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপর কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে এখানে ক্রপ অপশানে ক্লিক করে এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন, পেডি আমন, এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে কবে আপনি ধানটা রোপণ করেছিলেন তার ডেটটা বসিয়ে দেবেন। ডেটটা বসিয়ে দেওয়ার পর তারপরে যে খতিয়ান নাম্বার এবং দাগ নম্বর, ঠিক আছে, খতিয়ান নাম্বার এবং দাগ নম্বরটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে বিভিন্ন মানুষের নাম শো হয়ে গেল। এবার আপনার যে নামটা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার কোন নামটা সেটা আপনি সিলেক্ট করবেন। সেই নামটা এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন আপনার নামটা শো হয়ে গেল। তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে অনেকের কোশ্চেন যে আমার অনেকগুলি তো দাগ নম্বর বা খতিয়ান নম্বর রয়েছে, সেক্ষেত্রে আমি কী করব? দেখুন, যে কোনো একটা দিয়ে দেবেন, খতিয়ান নাম্বার একটা দেবেন এবং দাগ নম্বর একটা বসিয়ে দেবেন। আপনার সবগুলো তথ্য অটোমেটিক তাদের কাছে চলে যাবে। তারপর কী করবেন, এখানে জমির কত এরিয়া জমিটা সেটা হয়ে গেল। এবার অ্যাড অপশানে ক্লিক করে এখানে অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এরপর কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এরপর কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড কিন্তু করতে হবে। সেই জন্য কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে 3টি ডকুমেন্টস দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে পাসবুক, আপনার ব্যাংকের পাসবুকটা আপলোড করতে হবে এবং জমির যে রেকর্ডটা আপলোড করতে হবে এবং সোয়িং সার্টিফিকেট, ধানের বীজটা আপনি কবে কিনেছেন তার যদি কোনো প্রকারের সার্টিফিকেট থেকে থাকে, তবে এটা ম্যান্ডেটরি নয়, এটা না দিলেও চলবে। কিন্তু এই যে পাসবুক, ব্যাংকের পাসবুক এবং রেকর্ডটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এই আপলোড বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাকসেস হয়ে গেল। এই দুটো কিন্তু অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। তারপর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে পুরো প্রিভিউটা আপনার সামনে কিন্তু এইভাবে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরো প্রিভিউটা শো হয়ে গেল। পুরো প্রিভিউটা শো হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর সমস্ত প্রিভিউটা দেখে নেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে ঠিক চিহ্ন মারবেন। তারপর পুনরায় কিন্তু ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তারপরে আপনাকে 1 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবার ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেটা আপনার রয়েছে তার মধ্যে 1 টাকা পেমেন্ট করে দেবেন। 1 টাকা দেখতে পাচ্ছেন পেমেন্ট হয়ে গেল। এবার অনেকে কোশ্চেন যে এটা কি প্রতি মাসে মাসে পেমেন্ট করতে হবে? না, এটা একবার পেমেন্ট করতে হবে। তারপরে পেমেন্ট হয়ে যাওয়ার পর নিচে আসার পর প্রিন্ট রিসিভ অপশানে ক্লিক করে এই রিসিপ্টটা কিন্তু আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে রিসিপ্টটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। করে নেওয়ার পর এবারে আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সেই জন্য ঠিক চিহ্ন মারবেন। তারপর নিচে আসবেন। তারপর পলিসি লিস্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কী করবেন, এখানে ইয়ারটা সিলেক্ট করবেন এবং এখানে সিজন, এখানে খারিফটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, ইয়ার সিলেক্ট করবেন, সিজনটা সিলেক্ট করবেন, খারিফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পলিসি ডিটেলসটা আপনার সামনে শো হয়ে গেল। ঠিক আছে, এরপরে কী করবেন, এখানে যে পলিসির নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারটা এখান থেকে কপি করবেন। ঠিক আছে, স্ট্যাটাস চেক করার জন্য এই নাম্বারটা কপি করবেন। করে দেওয়ার পর তারপর হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যেই পলিসি নাম্বারটা কপি করেছিলেন এখানে পেস্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে
চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখান থেকে খুব সহজে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তো আমি ক্যাপচারা বসালাম, ক্যাপচারা বসিয়ে এখানে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশান পেন্ডিং অবস্থায় রয়েছে। এবার এখান থেকে যখন সাকসেস হয়ে যাবে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, তারপর আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনাকে টাকা প্রোভাইড করা হবে। এবার অনেকে বলতে পারে কত টাকা, দেখুন সেটা হচ্ছে আপনার জমির পরিমাণের উপর, ক্ষতির পরিমাণের উপর কিন্তু ডিপেন্ড করবে। সেক্ষেত্রে সেটা 2000, 5000, 10,000, 30, 50 আপনার জমির পরিমাণ অনুযায়ী সেই টাকাটা হতে পারে। তো এইভাবে বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা খারিফ 2026-এর জন্য অনলাইন আবেদন চলছে। কীভাবে অনলাইন আবেদনটা করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।